চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 একটাবার তোমার হাতটা আমাকে ধরতে দেবে? না বলো না প্লিজ। তুমি খালি হাতে চলে যাচ্ছ, চলে যাও, কিন্তু আমাকে আমাকে শূন্য হাতে রেখে যেও না। শুনছেন আপনি? শুনছি। তুমি কি মনে করছো বিয়ে দিলেই ওই ছেলেগুলি হাল ছেড়ে দেবে? আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার পুরাতন প্রেমিককে ছেড়ে কোথাও যাব না, বুঝেছো? তাহলে আমার কথাগুলো সত্যি, এটা তুমি স্বীকার করছো? খুব বেশি সময় নিও না শুভ, সবাই জেনে যাবার আগেই কিছু একটা করো। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, তুমি একবার যাও। সাবধানে যাও। দেখো তো চিঠিটা তোমার কিনা। শুভ লিখেছে? একথা আমাকে শুনতে হলো, কি করে পারলে? জেনে শুনে একটা মুসলমান ছেলের সাথে। একবারও মনে পড়ল না তোমার কল্পনা দিদির পরিণতির কথা? একবার ভেবেছো তোমার বাবা জানলে তার কি হাল হবে? তোমার মায়ের মনের অবস্থা কি হবে? তারা কি এটা সহ্য করতে পারবে? সেদিন এত ভালো করে তোমাকে বোঝালাম, কিন্তু তুমি আমার কথা গায়ে মাখলে না। তারপরেও লুকিয়ে সেই ছেলেটার সাথে। ছি 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 ছি। তোমার কাছ থেকে এটা আশা করিনি আলপনা। কালই আমি তোমার বাবাকে সব খুলে বলবো। এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। মিনুদা, আমি আপনার পায়ে ধরি, আপনি বাবাকে কিছু বলবেন না, বাবা আমাকে মেরে ফেলবে। তাই যদি বুঝতে তাহলে এই কাজ করতে না। মিনুদা, মিনুদা, আমি সত্যি বলছি, আমি নিজেই জানতাম না ও মুসলমান। আমি ওকে শুভ হিসেবে চিনতাম, কিন্তু ও কখনো নিজে থেকেও বলেনি। আমি কখনো কোনো মুসলমান ছেলের সাথে নিজেকে জড়াতাম না। মিনুদা, আপনি দয়া করে বাবাকে বলবেন না। বাবা জানলে হার্ট অ্যাটাক করবে। মিনুদা, আমি 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 আপনাকে কথা দিচ্ছি, আমি আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমার সাথে স্বার্থপরতা করেছে, প্রতারণা করেছে। তুমি সত্যি বলছো? তুমি জানতে না? আমি সত্যি বলছি, আমি কিছু জানতাম না। ঠিক আছে, আমি তোমার বাবাকে এখন বলছি না।
কিন্তু এরপর আমি যদি দেখি কিংবা শুনি, তাহলে আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। আলপনা, সামনে তোমার পরীক্ষা, মন দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে, তুমি যাও। এটা একটা কাজ করলি সুলেখা। আমি আবার কি করলাম? তুই জানতি শুভ মুসলমান, কেন আমাকে কিছু বললি না আগে? আচ্ছা, তুই যখন প্রেম করেছিলি আমাকে জিজ্ঞেস করে প্রেম করেছিলি? সব কিছু শেষ করার পর আমাকে জানিয়েছিলি, এখন সব দোষ তুই আমাকে দিচ্ছিস? আমি যখন জানিয়েছি তখন তো তুই আমাকে জানাতে পারতি। আরে আমি তোরা এগুলো বন্ধ করবি? আলপনা, তুই এখন কি করতে চাচ্ছিস? তুইও কি জানতি না কোনো কিছু? আচ্ছা, আমি কিভাবে জানবো? আমি কি তাকে চিনতাম? আমি এখন কি করব? তুই কি এই সম্পর্কটা ভাঙতে যাচ্ছিস? আমি কোনো মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখতে পারবো না। ও মিথ্যাবাদী, প্রতারক, আমার সাথে প্রতারণা করেছে। দেখ, শুভদা তোকে অনেক বেশি ভালোবাসে, তোর জন্য সে সব কিছু করতে পারে। তুই একটু ভাব। আমি আর কোনো কিছু ভাবতে চাই না। আজকের পর থেকে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তুই এটা করতে পারবি আলপনা? অবশ্যই পারবো। তার মানে তুই শুভদাকে ভালোই বাসিস নি? দেখ সুলেখা, তুই আমার বন্ধু, শুভর হয়ে সাফাই গাবি না। আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি ভালোবেসেছিলাম সত্যবাদী সৎ শুভকে, অসৎ মিথ্যাবাদী শুভকে আমি ভালোবাসিনি। সে তো কোনো মিথ্যা কথা বলেনি, তার ডাক নাম তো শুভই। সে সত্য গোপন করেছে, এটা অনেক বড় অপরাধ। এটা আমাদের সারা জীবনের ব্যাপার। এটা কোনো পুতুল খেলা না যে বলবে আর ভেঙে যাবে। তুই আরেকবার ভেবে দেখ। তুই আমাকে কোনো অনুরোধ করবি না, তুই বরং শুভকে জানিয়ে দিস ও যেন আমার সাথে আর কোনো যোগাযোগ না করে। মিনু, ঘটনা তো অনেক দূর পর্যন্ত গড়েছে। কার কথা বলছো? আলপনা কল্পনার মতো সেই একই ভুল করেছে। শুভ আসলে কোনো হিন্দু ছেলে নয়, ওই পশ্চিম পাড়ার শুভ। ওর বাবার নাম ইমতিয়াজ কবির, ওরও আরেকটা নাম আছে কবির। একই কথা তো সে আমাকে বলেছিল, তা আমি তো বিশ্বাস করিনি। ব্যাপারটা তো অখিলদাকে জানানো দরকার। ঠিকই বলেছ, পরে আবার ওরা আমাদেরকেই দোষারোপ করবে। তুমি জানো, ওরা আমার কাছে পড়তে আসার কথা বলে শুভর সঙ্গে দেখা করে। বলো কি? তাহলে তো আবার আমরা আগের মতো বিপদে জড়িয়ে পড়বো, সেই কল্পনার ঘটনার মতো। কিন্তু এটা তো অন্যায়, এটা হতে দেওয়া যায় না। মিনু, ভালোবাসাটা কিন্তু অন্যায় না, ব্যাপারটা হচ্ছে জাতিগত। সমস্যাটা তো সেখানেই। আমি বরং একটা কাজ করি, আলপনাকে পড়ানোই বন্ধ করে দিই। তুমি কি বলো? না না, আমার মনে হয় এটা ঠিক হবে না। তুমি একজন টিচার, তোমার দায়িত্ববোধের জায়গা থেকে এটা তুমি করতে পারো না। তাছাড়া আলপনার সামনে পরীক্ষা, আমার মনে হয় ওর মাকে আমরা একটু জানাই, আর ছেলেটার ব্যাপারে তুমি একটু খোঁজ খবর নাও। ছেলেটা একটা স্কুলে পড়ায়, পরিবারটাও ভালো, তাতে কি? ধর্ম তো এক না। আচ্ছা, এত কথা তুমি জানলে কোত্থেকে? আজকে ওদের মধ্যে এটা নিয়ে একটা ঝগড়া হচ্ছিল, আমি শুনে ফেলি। তারপর আমি যাওয়ার পর আলপনা আমার কাছে সব কিছু নিজেই স্বীকার করে। ছেলেটা যে মুসলিম, সুলেখা এই ব্যাপারটা জানতো,
কিন্তু আলপনাকে কিচ্ছু জানায়নি। আলপনা খুব ভেঙে পড়েছে। এই জন্যই বলে আগের হাল যেদিকে যায় পিছনের হাল সেদিকেই যায়। অখিল তো একটা নিপাট ভদ্রলোক, কিন্তু মেয়ে দুটা যে কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। প্রেম অন্ধ, কোনটা ভুল কোনটা সঠিক, কোনটা করা উচিত কোনটা উচিত নয় এটা বোঝা যায় না। আর মানুষ সবসময় ভুল মানুষটাকেই বেছে নেয়। তুমি কি আবার আমাকে আক্রমণ করার প্ল্যান করছো? জি না, আমার ওরকম কোনো ইচ্ছেই নেই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আলপনা আমাকে ডেকে পাঠালো কেন রে? কিছু হয়েছে? আমি কি জানি? জানিস কি তুই? লেখাপড়া করিস না? কি করিস আল্লাহ? আমার এত বড় সর্বনাশ তুই কেন করলি সুলেখা? আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? তুই তো সব জানতি। তোকে এসব কে বলেছে? আর তুই যে না জেনে ভালোবেসেছিস সেটা তো আমি জানতাম না। এখানে আমার দোষ কোথায়? তুই জানতি না ও মুসলমান? সবটা জেনেও তুই আমার কাছ থেকে সত্য গোপন করেছিস। বলেছিলাম, কিন্তু শুনিসনি। বলেছিলাম কোনো সম্পর্কে যেন তুই না জড়াস। সেটা বলার আগেই তো তুই জড়িয়ে গেছিস। আমি যদি জানতাম ও মুসলমান তাহলে আমি কখনো এই সম্পর্কে জড়াতাম না। দিদির কথা তো তুই জানিস। আমি কখনো চাইনি দিদির মতো ভুলটা করতে, বাবা মাকে কষ্ট দিতে। তাহলে তুই এখন কি করবি আলপনা? ওই শুভ আমার সাথে প্রতারণা করেছে, আমার জীবন নিয়ে খেলেছে, সত্য গোপন করেছে। আমি ওকে কখনো ছাড়বো না। মিথ্যেবাদী, ভণ্ড, জোচ্চোর, আমি এর শেষ দেখে নেব। আলপনা তুই মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন। কেন তোর কথা শুনবো? তুই নিজে শুভর সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিস, আমার সর্বনাশ করার জন্য। আমার জীবনটা নষ্ট করেছিস। আলপনা তুই আমাকে ভুল বুঝছিস। তোর সাথে বোঝাপড়া আমার পরে হবে। আমি শুভর কাছে জানতে চাই কি দোষ করেছিলাম আমি ওর কাছে। এর জবাব ওকে দিতে হবে। আয় কথা। আলপনা শোন না আমার কথা। আলপনা আয় বাবা। কি ব্যাপার তুমি? মিথ্যেবাদী, প্রতারক, আমার সাথে তুমি প্রতারণা করেছো। আমার ভালোবাসা নিয়ে তুমি তামাশা করেছো। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলছো আলপনা। এখনো বুঝতে পারছো না কি হয়েছে? কেন আমার সাথে তুমি অভিনয় করছো? হ্যাঁ, এতদিন ধরে তুমি মিথ্যা অভিনয় কেন করেছো আমার সাথে? কেন আমার জীবনটা নষ্ট করেছো? পাগল হয়ে গেছো তুমি। বলবে তো কি হয়েছে। তুমি কে? আমি শুভ। হ্যাঁ, তুমি শুভ, কিন্তু তুমি কবির আহমেদ শুভ। তুমি মুসলমান। হ্যাঁ, আমি মুসলমান। তাতে কি হয়েছে? তুমি আমার কাছ থেকে তোমার আসল নাম লুকিয়েছো। আমি সত্যি জানতাম না তুমি না জেনে আমাকে ভালোবেসেছো। আমি জানি তুমি সব জানো। তুমি লুকিয়েছো যে তুমি মুসলমান। আমি যদি জানতাম তুমি মুসলমান তাহলে আমি এই সম্পর্কে জড়াতাম না। বিশ্বাস করো আলপনা, আমি সত্যি জানতাম না যে তুমি জানো না। সেই সুযোগ তুমি কখনো আমাকে দিয়েছো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাসের দেয়ালে আঘাত করেছো, ভেঙে ফেলেছো সেই দেয়াল। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা তুমি অপমান করেছো। আমার অনেক বড় ক্ষতি করেছো তুমি। কি করে করলে এত বড় সর্বনাশ? জবাব দাও। হ্যাঁ, আমি বলতে পারতাম
কিন্তু আমি বলিনি, আমি চাইনি তোমাকে হারাতে। তুমি কি করে ভাবলে যে সত্যটা জানার পরে আমি তোমাকে মেনে নেব? কখনো না। একজন প্রতারকের সাথে আমি কখনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার সাথে আর কথা বলতে আসবে না, আমি তোমাকে সাবধান করে দিলাম। আলপনা, আলপনা দাঁড়াও, আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি আলপনা। আর আমি তোমাকে ঘৃণা করি। আলপনা, আয় আলপনা, আলপনা। কার লেখা? কার চিঠি? মা, তুমি ওকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাদের সাথে। কি হয়েছে? সেই ছেলেটার কথা বলেছিলাম তোমাকে, তার সাথে আমি অনেকবার দেখা করেছি, আমাদের মধ্যে সম্পর্ক হয়েছে। এগুলো ওর লেখা চিঠি। কি বললি? মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, অনেক বড় ভুল করেছি, দিদির মতো ভুল করে ফেলেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবি না। তোর বাবা শুনলে তোকে কেটে কুটি কুটি করে গাঙে ভাসিয়ে দেবে। এখন আমি কি করব মা? এতদিনে বুঝলি? কত তোকে বুঝিয়েছি মা। মা, আমি ভেবেছিলাম তোমরা সবাই ওকে মেনে নিবে, ও ভালো পরিবারের ছেলে, শুভ স্কুলের শিক্ষক। ও আমাকে বলেছিল ওর পরিবার আমাদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তো কিন্তু আজ যা শুনলাম সেটা আমি বিশ্বাস করতে পারছি না মা। ও আমার সাথে প্রতারণা করেছে। কি শুনলি? ও মিথ্যে বলেছে? ও শিক্ষিত না, ভালো বংশের না, ও শিক্ষক না। কি? না মা, তার থেকেও বড় কিছু। ওর ডাক নাম শুভ, আসল নাম কবির আহমেদ, মুসলমান। এতদিন ধরে মিশছিস, তুই জানলি না যে ছেলেটা মুসলমান না হিন্দু? আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও। মা বলবি না তুই আমাকে? ভগবান, কি মেয়েদের আমি পেটে ধরেছিলাম ভগবান, তুমি কি পরীক্ষা নিচ্ছ?
জলে তুমি জানতে না ও হিন্দু? মাঝখানে জানতাম। চুপ কর, এই কথা কল্পনা বলেছিল, তারপর আমাদের ভুলে পাপের পথে পা বাড়িয়েছিল। তুইও যে সেটা করবি না সেটা কে বলতে পারে? কল্পনার কথা এখানে আসলো কেন? আলপনা কি করেছে? একটা ছেলের সাথে প্রেম করেছে। চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি কাঁদবেন না, কাঁদবেন না, এ আমাদেরই পাপের ফল। মনের স্মৃতিতে এখন আলপনা